আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা। আসসালামু আলাইকুম গাইজ, আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে আরও একটা বিশেষ কারণে আপনাদের মাঝে আসা। আপেল স্কোয়াডের অনেক দিন ধরে ভিডিও আসে না, যেটা নিয়ে আপনাদের অনেকের অনেক ধরনের কথা ছিল। সব কথার আজকে এই ভিডিওতেই জবাব দেওয়া হবে। কেন আপেল স্কোয়াড এতদিন ভিডিও করতে পারেনি, কেন ভিডিও করতে এত লেট হলো আপেল স্কোয়াডের, সব বিষয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আজকে যে টপিক নিয়ে আমি ভিডিও করতে এসেছি তা থাম্বনেল দেখে অটোমেটিক সবাই বুঝে গেছেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে এতদিন ধরে যা ঘটেছে তা নিয়ে আমি সবসময় সিরিয়াস মাইন্ডে ছিলাম। আমি কেন ভিডিও করিনি, কারণ আমার কাছে সবচেয়ে যোগ্য যে নিউজটা, যেটা হচ্ছে বিশ্বাসযোগ্য নিউজ, এক একজন এক এক ধরনের কথা বলেছে, বাট আপেল স্কোয়াড কখনোই আপনাদের কাছে এমন কোনো নিউজ প্রেজেন্টেশন করে না যেটার কোনো ভিত্তি নেই বা যেটা মিথ্যা সংবাদ। সো অনেকে বলছে ভারতে যাবে না, অনেকে বলেছে ভারতে যাবে, অনেকে বলছে ভারতে গিয়ে খেলতে হবে, বাংলাদেশ না খেলে অনেক ধরনের সমস্যা হতে পারে। সব বিশ্লেষণ করে আজকে আমার এই ভিডিও। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দিবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবার কাছেই সঠিক সংবাদটি পৌঁছে যায়। আজকে বোর্ড মিটিং ডাকা হয়েছিল আইসিসির সাথে, গতদিন মিটিং বসেছিল যেখানে আরো 16টি দেশ অংশগ্রহণ করেছিল, যেখান থেকে আইসিসি কোনো রকম বাংলাদেশকে কোনো কিছুই মেনে নেয়নি, বাংলাদেশের কোনো আবেদন কোনো অনুরোধকে গ্রহণই করেনি। এতদিন মিডিয়াতে যে নিউজগুলো ছড়িয়েছে বা চিটিয়েছে, আইসিসি এটা করেছে, বাংলাদেশ ওইটা করেছে, আসলে সত্যতাটা আসলে কখনোই মিলেনি। আইসিসি মুস্তাফিজকে, ভারত সরকার যে বিসিসিআই যে মুস্তাফিজকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আইপিএল থেকে বহিষ্কার করে দিল, দেশ থেকে বিতাড়িত করে দিল, সেই বিষয়টা আইসিসি গুণই ধরেনি, তারা এটাকে ধরেনি। তারা বলছে নিরাপত্তাজনিত কোনো সমস্যাই নাকি ভারতের নেই। এখন ভাই কথা হচ্ছে, ক্রিকেটাররা যদি যেতেও চায়, ক্রিকেটাররা নিয়ে আজকে ক্রিকেটার কি বলেছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম ক্রিকেটার ভারতে যেতে চেয়েছে। আসলে তাদের ভারতের প্রতি এত প্রেম কিসে, সেটা আমি আসলে নিশ্চয়ই আমি এটা জানি না, এটা আমি সত্যি জানি না। এনামুল হক বিজয় নাকি বলছে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায়, ক্রিকেটারের কাছে ক্রিকেটই সবার ঊর্ধ্বে। আরে ভাই, বাংলাদেশের তোরা তো নিরাপত্তা পেয়ে যাবি, ডোন্ট মাইন্ড আমি কথাগুলো বলছি, তোরা তো তোদের নিরাপত্তাটা পেয়ে যাবি, কিন্তু যারা সাংবাদিক ভাইরা আছে, যারা বাংলাদেশের দর্শক আছে, তাদের নিরাপত্তাটা আসলে কে দিবে? ভারতের যে উগ্রপন্থী লোকেরা আছে, হিন্দু সম্প্রদায়েরা আছে, তারা যে বাংলাদেশ ক্রিকেটারদের উপর হামলা করবে সেই জন্য তারা নিরাপত্তা পাবে, কিন্তু যে দর্শক আছে, যারা সাংবাদিক ভাইরা আছে, তাদের নিরাপত্তাটা আসলে কারা দিবে? এনামুল হক বিজয় দিবে না তারা ক্রিকেটাররা দিবে? সো বাংলাদেশের দর্শকদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য বা ক্রিকেটারদের জন্য এই যে নিরাপত্তা ইস্যুটা আছে, সেটা আইসিসি কোনোভাবেই গ্রহণ করেনি। এখন আপনি যদি জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকেন, নিরাপত্তার কারণে কোনো রকম সমস্যায় ভোগেন, তখন তো আপনি সেখানে যাবেন না ভাই। ক্রিকেট তো এমন আহামরি কিছু না যে আপনারা বৈশ্বিক আসরের কয়েকটা ট্রফি এনে দিয়েছেন, বিশ্বকাপ জিতেছেন, আইসিসি ট্রফি জিতেছেন বা এশিয়া কাপ জিতেছেন, আপনি কিছুই আনতে পারেন নাই। সেক্ষেত্রে বাংলাদেশ কেন নিজেদেরকে ছোট করে ভারতে যাবে? এমনকি আজকে আসিফ নজরুল ইসলাম ক্রীড়া উপদেষ্টা নিজে বলেছেন আমাদেরকে যে ভারত নিজে থেকেও কোনো রিকোয়েস্ট করেনি যে তোমরা আসো, তোমাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হবে, কিংবা আমরা ভেন্যু পরিবর্তন করে দিব বা অন্য কিছু। উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে, সোজা কথা, বের করে দিতে বলেছে। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে, সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? এখন আপনি নিরাপত্তাহীনতায় যখন ভুগবেন, তখন তো আপনি নিরাপত্তাহীনতায় ভুগে আপনি আরেকটা দেশে গিয়ে ক্রিকেট খেলতে পারেন না।
এটা তো নিজের দেশের প্রতিও একটা অসম্মান করা হলো। নিজেদের দেশের ক্রিকেটাররাই বাংলাদেশকে ছোট করছে, বাংলাদেশের মানুষকে ছোট করছে। তবে সবচেয়ে ভালো খবর হচ্ছে আজকের এই প্রেস কনফারেন্সে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম সরাসরি জানিয়ে দিয়েছেন, আমরা নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাব না। এখন আইসিসির কাছে বলা হয়েছে, আইসিসি যদি চায় সেটা বিবেচনা করতে পারে, বাট আমার মনে হয় বাংলাদেশের মানুষও এটাই চায় যে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সো এই ছিল আজকের আপেল স্কোয়ার থেকে ভিডিও, যেটা সত্য নিউজ। এই নিউজটা জানানোর জন্য আজকে আপনাদের কাছে আসা। আর আপনাদের ভিডিও আসে না, আমি আরও একটা চ্যালেঞ্জ কন্টিনিউ করছি, তো সেটা ব্লগিং বিষয়। তো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপেল স্কোয়ারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।